আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ার জমিনে অনেক আমল করলো, বেশি বেশি আমল করে আল্লাহকে রাজি আর খুশি করায়, বেশি বেশি ইবাদত কইরা আল্লাহকে সন্তুষ্ট করে। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায়, সমসাময়িক আরেকজন বুজুর্গ, অন্য অন্য রেওয়ায়েতে পাওয়া যায় ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র স্বপ্নে যোগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনুল মুবারককে ছাত্র জিজ্ঞেস করে, ও হুজুর, আপনি দুনিয়ার জমিনে বড় আবেদ, বড় বুজুর্গ মানুষ ছিলেন, আপনাকে তো আল্লাহ অবশ্যই জান্নাত দান করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক জানাইয়া দেয়, ও ছাত্র শোনো গো, আমি কি জান্নাত পাইলাম? আমি আর কত বড় জান্নাত পাইছি, আমার চাইতে বড় জান্নাত পাইছে আমার বাড়ির পাশের যেই কামার সারাদিন সারা রাত্র হালাল রিজিক অন্বেষণ করবার জন্য আগুনের কাছে বৈশা বৈশা লোহা গরম কইরা দাও খন্তা কুড়াল বানায়। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসার পাশের ওই কামার আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত পায়া যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ওই বুজুর্গ যখন স্বপ্নে যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে কথা বইলা যখন বান্দার ঘুম ভাঙা গেল, বান্দার ঘুম ভাঙার পর যখন নাকি সকাল হইয়া যায়, ওই বান্দা ওই কামারের বাসায় গিয়ে দরজায় নক করলো। বান্দা যখন কামারের বাসায় গিয়া দরজায় নক করলো, বান্দা দরজায় নক করার সাথে সাথে ঘরের ভিতর থেকে মহিলার লোক আওয়াজ করলো, কে বলছেন, কেন আসছেন, কি বলতে চান? বাহির থেকে আওয়াজ, আমি দুনিয়ার কিছু চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, খাবার চাই না, তুমি একটু জানাইয়া দাও তোমার স্বামী দুনিয়ার জমিনে এমন কি ভালো আমল করলো গো, যেই ভালো আমলের কারণে আল্লাহ তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়ে দেয়। কি আমল করছে একটু জানাও। আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত পাওয়ার কারণ কি? ওই কামারের স্ত্রী জানাইয়া দেয়, আমার স্বামীর দুনিয়ার জমিনে অত বড় বড় কোনো আমল নেক আমল ছিল না। আমার স্বামীর বড় দুইটা গুণ ছিল। কয়টা গুণ? আমার স্বামীর বড় দুইটা গুণ ছিল গো। এক নাম্বার গুণ ছিল, আমার স্বামীটা যখন কামারের কাজ করতে যায়,
যখন নাকি কামারের কাজ করতে গিয়া আজান হয়ে গেল, মসজিদে নামাজের জন্য মুয়াজ্জিন ডাক দিল। আমার স্বামী যদি লোহায় বাড়ি দেওয়ার জন্য হাতুড়িটা যদি উপরে উঠাইতো, আমার স্বামী আর ওই হাতুড়ি নিচে না ফালাইয়া হাতুড়িটা পিছনের দিকে ছাইরা নামাজে চইলা যাইতো। আমার স্বামীর এইটা ছিল 1 নাম্বার গুণ। এটা ছিল আমার স্বামীর বড় একটা গুণ। আমার স্বামীর 2 নাম্বার গুণ শোনো, আমার স্বামী বড় গরিব বেচারা, সারাদিন সারা রাত্র হালাল রিজিক অন্বেষণ করার জন্য কামারের কাজ কইরা কইরা হালাল রিজিক অন্বেষণ করত। পাশের ঘরের আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন সারা রাত্র প্রচন্ড গরমের দিনে বাসার ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায় সিজদা করে গো, সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজ দেইখা, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেইখা আমার স্বামী আফসোস করতো আর চোখের পানি ফালাইতো আর বলতো, আমার আল্লাহ, আপনি আমাকে গরিব বানাইছেন, আমার আফসোস নাই। আপনি আমাকে কামার বানাইছেন রে আল্লাহ, আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে কামার 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 বইলা ডাকে, আল্লাহ আপনি আমাকে আপনার দরবারে কামার বইলা ডাক দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে কামার বইলা ডাক না দিয়া আপনার খাঁটি গুলাম, আপনার খাঁটি বান্দা হিসেবে ডাক দিয়েন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওই কামার চোখের পানি ফলাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে আর বলে, রে আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে গরিব বইলা কামার বইলা ডাক দেয়, আল্লাহ আপনি আমাকে কামার বইলা ডাক না দিয়া আপনি আমাকে আপনার গোলাম বইলা কিয়ামতের ময়দানে ডাক দিয়েন রে আল্লাহ। কামারের স্ত্রী জানাইয়া দেয়, আমার স্বামীর এই দুইটা বড় গুণ, যেই দুইটা গুণের কারণে আমার স্বামী হয়তো আল্লাহর দরবারে বড় প্রিয় বান্দা হয়ে গেছে। আমার স্বামী হয়তো এই দুইটা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়া দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করে চলো। ভয়। আল্লাহ ইমানদারকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার জমিনের যেই সমস্ত বান্দারা ঈমান আনয়ন করেছ, ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে প্রকৃত ভয় করে দুনিয়ার জমিনে চলো। কেমন ভয় করে চলবা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে সৃষ্টি কইরা দুনিয়ার জমিনে বান্দাকে 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জিন্দেগি দান করলো। ও বান্দা, 70-80 বছরের জিন্দেগির হায়াত পাইয়া এই সময়টা বান্দা তুমি কেমন করে কাটাইবা? আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা প্রকৃত ভয় করে চলবা। তোমাদেরকে যে হায়াত আমি আল্লাহ দান করলাম, এই হায়াত তোমাদের একদিন শেষ হয়ে যাবে। এই হায়াতটা কেউ দেয় নাই, কেউ দেয় নাই, আমি আল্লাহ তোকে দান করলাম। যেই হায়াত আমি আল্লাহ তোকে দান করলাম, ওই হায়াতের জিন্দেগিতে জীবনের প্রত্যেকটা পরতে পরতে বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবি রে বান্দা। আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে অক্সিজেনের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগির সকল আরামায়েশের ব্যবস্থা করে দিলাম। আমি বান্দা সাগরের মাছ তোর জন্য হালাল করে দিলাম। আমি আল্লাহ বান্দা তোর জন্য পশু পাখি খাওয়া হালাল করে দিলাম। আমি আল্লাহ ঘুমের জন্য, তোর আরামের জন্য রাত্রের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে আমার নেওয়া অক্সিজেন পাইয়া, আমার দেওয়া রিজিক পাইয়া বান্দা তুই আমার না শুকরিয়া আদায় করবি না। বান্দা তুই আমার, বান্দা তুই আমার সাথে কাউকে শিরিক করবি না, শরিক করবি না। ও বান্দা, প্রত্যেকটা পরতে পরতে আমি আল্লাহকে ভয় করে চলবি রে বান্দা। আমার কোরআনের ভিতরে যেইভাবে বললাম, আমার রসুল তোমাদেরকে যেইভাবে শিক্ষা দিয়া গেল গো, ও বান্দা সেইভাবে চলার চেষ্টা করো রে বান্দা। যদি বান্দা কুরআন সুন্নাহ মোতাবেক বান্দা দুনিয়ার জমিনে জিন্দেগি পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে, ও বান্দা আমি আল্লাহ তোকে যে হায়াত নামক সময়টা দিলাম, ওই সময়টা বান্দা তুই কোন কাজে ব্যয় করলি? সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া সেই দিন বলা যাবে, আল্লাহ আপনি আমাকে যে হায়াত দিলেন, যে সময় দিলেন রে আল্লাহ, ওই সময় ওই হায়াত আমি খারাপ কাজে ব্যয় করি নাই। ও বান্দা, সেই দিন আপনি বলতে পারবেন রে আল্লাহ আপনার দেওয়া হায়াতটা আমি সঠিক কাজে ব্যয় করেছি। এই জন্য আল্লাহ জানাইয়া দেয়, বান্দা প্রত্যেকটা পদক্ষেপ নিবি আমি আল্লাহকে স্মরণ কইরা স্মরণ কইরা। যদি প্রত্যেকটা পদক্ষেপ
আমি আল্লাহকে সামনে হাজির রাইখা যদি বান্দা তুই নিতে পারো গো, বান্দা বুঝা যাইবে তুই আমি আল্লাহকে ভয় করে চলো। আর যদি বান্দা পদক্ষেপ নিতে যাইয়া আমি আল্লাহকে বুইলা যাও, আমার কোরআনকে বুইলা যাও, যদি আমার রাসূলের সুন্নাত বুইলা যাও, ও বান্দা বান্দা তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বান্দা আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়া কয়, ও মুমিন বান্দাদের দল, আমি আল্লাহকে ভয় কইরা দুনিয়ার জমিনে চলো। যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় কইরা চলে, ওই বান্দার থেকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছোটে না, কি বলেন ঠিক কিনা? যেই বান্দা আল্লাহকে ভয় কইরা চলে গো, ওই বান্দার থেকে রমজানের 30টা রোজা ছুটে না। যেই বান্দা আল্লাহকে ভয় কইরা চলে, ওই বান্দার যাকাত ফরজ হওয়ার পর, ওই বান্দার যাকাত যে ফরজ হইল, বান্দার সাথে সাথে যাকাত আদায় করে দেয়। বান্দার উপরে যখন হজ ফরজ হয়ে যায়, বান্দার সাথে সাথে হজ আদায় করে ফেলে গো। যেই বান্দা আল্লাহকে ভয় করে, বান্দা তার জবানের হেফাজত করে। যেই বান্দা আল্লাহকে ভয় করে, ওই বান্দা তার কান হেফাজত করে। যেই বান্দা আল্লাহকে ভয় করে, ওই বান্দা তার 2টা চক্ষুকে হেফাজত করে। যেই বান্দা ভয় করে, ওই বান্দা তার 2 হাত খারাপ কাজের দিকে ফিরায় না। যেই বান্দা আল্লাহকে ভয় করে চলে, ওই বান্দা নিজের 2টা পাকে খারাপ কাজের দিকে ফিরায় না। ও বান্দা, যদি তুমি জবানের হেফাজত করতে পারো, জবানের হেফাজত, তুমি দেখবা বড় বড় গুনার কাজ থেকে ফারেগে হইয়া তুমি অল্প দিনের ভিতরে খাঁটি আল্লাহওয়ালা হইতে পারবা। ও বান্দা, জবান এমন একটা ধারালো বস্তু, যেই জবানটা এমন একটা জবান, ওই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখের ভিতরে দিয়া দিলেন। যেই জিহ্বাটা এত নরম, এত নরম, ওই নরম জিহ্বাটার চতুর্দিকে শক্ত দাঁত দিয়ে বেষ্টন করে দিছে, কি বলেন ঠিক কিনা? ও বান্দা, জবানটা বড় ধারালো বস্তু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নরম জিহ্বাটার মাঝখানে রাইখা চতুর্দিক দিয়া শক্ত দাঁত দিয়া বেষ্টনী দিয়া দিছে। এই জবান যেই বান্দা হেফাজত করবে গো, ওই বান্দার দুনিয়া সফল হইবে, আখিরাত সফল হইবে। বলে জবান কেমন দাঁড়ালো জানো? জবানটা এমন দাঁড়ালো, বান্দা যখন চায়ের দোকানে বইসা আড্ডা দেয়, ও বান্দা খুব খেয়াল করে শুনবেন, এ আমার পর্দার আড়ালের মা গো, একটু ইসলাহের নিয়তে শুনবেন। নিজের জবানটা দিয়া কত গুনাহ করছেন, দেখেন নিজের জীবনের সাথে ঘটনাটা মিলে কিনা। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, এ আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও আমার পর্দার আড়ালের মা গো, যখন নাকি আমরা 2-4 জন একসাথ হয়ে গল্প করি, কথা বলি, আমাদের গল্পের ভিতরে, আমাদের কথার ভিতরে যখন নানান বিষয়ে আমরা কথা বলা শুরু করে দেই,
অপরের গীবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। আমরা যখন অপরকে খারাপ না বলতে পারি আমাদের কাছে আর ভালো লাগে না। ও বান্দা, এই পবিত্র জবানকে যখন আপনি খারাপ কাজে লাগাইয়া ফেললেন, কিয়ামতের ময়দানে এই জবান আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিয়া দিবে রে বাবা। ও বান্দা, আপনার যেই দুইটা চোখ, ওই দুইটা চক্ষু দ্বারা যখন আপনি খারাপ দিকে তাকাইলেন, ওই দুইটা চক্ষু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া বইলা দিবে, ও আল্লাহ, এই বান্দা আমার দ্বারা অনেক গুনার কাজ করেছে রে আল্লাহ। আল্লাহ জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে বান্দা মিথ্যা কথা বলতে পারবে না। বান্দার জবান সেই দিন আটকায়া যাইবে, বান্দার হাত সেই দিন সাক্ষ্য দিয়া দিবে, বান্দার পা সাক্ষ্য দিবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিয়া দিবে। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে গো। কিয়ামতের ময়দানে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম, ও বান্দা, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে গো। সেই দিন বান্দা জবান দিয়া মিথ্যা আল্লাহর দরবারে বলতে পারবা না। এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে যতদিন থাকবা বান্দা আল্লাহকে ভয় করে চলবা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কইরা চলবা। কেমন ভয় করবা জানো? যেমন ভয় করছে সাহাবায়ে কেরাম, যেমন ভয় করছে সাহাবায়ে কেরামের দল। ও বান্দা, যেই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পায়, ওই সমস্ত সাহাবায়ে কেরামও আল্লাহকে কেমন ভয় করে, চোখের পানি ফালায় আর কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, যদি জান্নাতে যাই মনে হয় আমি যাব, আবার মাঝে মাঝে ভয় পাইয়া বলে, আল্লাহ, যদি কেউ জাহান্নামে যায় মনে হয় জাহান্নামের আগুন আমাকে গ্রাস করে ফেলবে। সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে থাইকা সার্টিফিকেট পাইলো জান্নাতের, এরপরেও কেমন ভয়, কেমন ভয়, আর ভয়ে চোখের পানি ফালাইল, গোটা জিন্দিগিটার সময়গুলো ইবাদতের ভিতরে কাটাইল, গোটা সময়টা ইবাদতের ভিতরে কাটাইয়া তারপরে বলে, আল্লাহ, অমুক সাহাবায়ে কেরাম থেকে আমি নগণ্য, আমি বেশি ইবাদত করতে পারি না। তাদের ভিতরে ইবাদতের তামান্না ছিল, আফসোস ছিল। ও বান্দা, তারা যখন ইবাদত করতে পারত তাদের অন্তরটা শান্তি লাগতো, আর যদি ইবাদত করতে না পারত তখন তারা আফসোস কইরা চোখের পানি ফালায়
তারা আফসোস করতো আর চোখের পানি ফালাইতো, আহারে আমি ইবাদত করতে পারি নাই। ও বান্দা, আপনি ইবাদত অল্প করেন আর বেশি করেন, অল্প করলেও সমস্যা নাই, বেশি করলেও সমস্যা নাই ও বান্দা। তবে আপনি যতটুকু ইবাদত করবেন ততটুকু আল্লাহকে রাজি খুশি করবার জন্য করবেন ও বান্দা। আর যদি ইবাদত না করতে পারেন তাহলে অন্তরে আফসোস আনবেন। আফসোসের বড় দাম, আফসোসের বড় দাম। একটি ঘটনা বললে বিষয়টা সহজে আপনারা বুঝতে পারবেন। একটি সহি ওয়াকিয়া, যে ওয়াকিয়াটা একজন তাবির ব্যাপারে জানা যায়। পাকিস্তানের মুফতি তকি ওসমানী তার কিতাবের ভিতরে লেখেন, এই জন্য বান্দা, আল্লাহ বান্দার বেশি আমল দেখা যাইতে না পারো রে বান্দা, তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত ও বান্দা। আল্লাহ তোমাকে যেই হায়াতটা দান করলো, এই হায়াত একদিন তোমার শেষ হইয়া যাইবে। এমন একদিন আসবে মসজিদের মাইকে এলান হইয়া যাইবে, মসজিদের মাইকে এলান হবে, এলাকার হাজী সাহেব দুনিয়ার জমিনে নাই, মসজিদের মাইকে এলান হইয়া যাইবে, এলাকার বাড়িওয়ালা দুনিয়ার জমিনে নাই, মসজিদের মাইকে এলান হবে গো, বাড়িওয়ালা বাড়িতে নাই, 10 তলা বিল্ডিং এর মালিকার দুনিয়ার জমিনে নাই। বান্দা, দুনিয়ার জমিন থেকে বিদায়, পাড়া প্রতিবেশী আপনার জন্য আফসোস করবে, আত্মীয় স্বজনরা চোখের পানি ফালায়, ছেলে সন্তান গুলো আব্বু আব্বু বইলা চিল্লায়া চিল্লায়া বুক ফাটাইয়া কাঁদবে, কিন্তু আর বাবা কোনোদিন সারা দিবে না। প্রাণের স্ত্রীটা স্বামী হারানোর বেদনায় কলিজার ভিতরে বড় দুঃখ নিয়া চোখের পানি ফলাইয়া শাড়ির আঁচল দিয়া চোখের পানি মুছবে। এ আমার পর্দার আড়ালের মা গো, একটু দিলের কানটা দিয়া শোনো, একদিন তুমিও লাল বেনারসি শাড়ি পইরা একদিন তুমি স্বামীর সংসারে আইছো, একদিন তুমি লাল বেনারসি শাড়ি পইরা তোমার সুন্দর চেহারা নিয়া বডি নিয়া তুমি স্বামীর সংসারে আইছো। লাল বেনারসি শাড়ি পইরা যেই ঘরে তুমি ঢুকলা, এমন একদিন আসবে ওই ঘর থেকে তুমি সাদা শাড়ি পইরা ঘর থেকে বের হইবা। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া কারো থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানারে বান্দা। যতদিন থাকবা মুসাফিরি হালতে বান্দা দুনিয়ার জমিনে থাকতে হবে, কারণ তোমার এই স্থান সঠিক স্থান নয়, কারণ এই দুনিয়া তোমার চিরস্থায়ী দুনিয়া নয়। ও বান্দা, তুমি যখন ইন্তেকাল করবা আত্মীয় স্বজনরা বলবে, যাও রে যাও বাগান থেকে একটা বাঁশ কাইটা নিয়ে আসো, কেউ বলবে যাও আহারে বড়ই পাতা নিয়ে আসো, বড়ই পাতার পানি গরম কইরা জীবনের তরে গোসল দিব, কেউ বলবে যাও বাজার থেকে কাপড়ের কাপড়টা নিয়ে আসো, জীবনের তরে নতুন কাপড় পরাইয়া জীবনের শেষ সাজে সাজাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিবে। এক নিমিষে দুনিয়ার সকল আকাঙ্ক্ষা সকল তামান্না শেষ হইয়া যাইবে। আহারে দুনিয়ার দুনিয়াদারি থাকবে না, অহংকারের অহংকারী থাকবে না, হিংসাত্মক মনের মানুষটাও হিংসা নিয়ে আর দুনিয়ায় থাকতে পারবে না। ও কলিজার টুকরা যুবক ভাই, এ আমার কলিজার টুকরা মুরব্বী বাবা, ও
ও আমার পর্দার আড়ালের মা বোনদের দল, একটু ভালো কইরা শোনো, এই দুনিয়া তোমাকে আমাকে এমন ভাবে বিদায় কইরা দিবে গো, তুমি দুনিয়ার কোনো কিছু নিয়া কবরে যাইতে পারবা না। তোমাকে সাদা কাপড়ের প্যাকেট কইরা আহারে খাটের উপরে শোয়াইয়া জানাজার জন্য সবাই হাজির, জানাজার সামনে সবাই হাজির হইয়া তোমাকে জানাজা পড়াইয়া আহারে সবাই আস্তে আস্তে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরের পাশে যাইয়া কবরের ভিতরে তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা ওই অন্ধকার কবরের ভিতরে রাখিয়া দিবে। ওই অন্ধকার কবরের ভিতরে তোমাকে রাইখা আহারে কবরটা বড় অন্ধকার হয়ে যাইবে, কবরটা অন্ধকার হবে, তোমাকে কবরে শোয়াইয়া বলবে রে ভাই বাঁশের ছাউনি দাও। আহারে কবরটা আরো বেশি অন্ধকার হইয়া যাইবে। কবরটা অন্ধকার হওয়ার পর উপর থেকে বলবে এখনো ফাঁক রইয়া গেছে, কলা পাতা দিয়ে আরো অন্ধকার কইরা দাও। কলা পাতা দিয়ে অন্ধকার কইরা তোমার কবরটাকে বড় ভয়ঙ্কর বানাইয়া ফালাইছে। তোমার কবরটাকে অন্ধকার কইরা এবার বলবে মাটি দাও। আহারে কবরটা আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন গুলো আস্তে আস্তে কইরা চলে যায়। কবরের ভিতরে মাটি দিয়া দিয়া তোমার 3.5 হাত কবরটা ভরে ফেলছে। তোমার কবরের ডানে তাকাও তাও দেখো মাটি, বামে তাকাও তাও দেখো মাটি। ও বান্দা নিচে তাকাও দেখো নিচে মাটির বিছানা, উপর দিকে তাকাও তাও দেখো মাটি দিয়া চাইপা রাখছে। ভাইগা যাওয়ার কোনো সুযোগ নাই। আহারে বান্দা বড় একা, বড় একা। যে সন্তানাদির জন্য হারাম ইনকাম কইরা সন্তানকে খুশি করলাম, ওই সন্তান আজ আমার সাথে নাই। যেই স্বামী স্ত্রীকে খুশি করবার জন্য গো রং বেরঙের পোশাকাই নাই স্ত্রীকে খুশি করলো, ওই স্ত্রীও সাথে নাই। যেই সমস্ত বন্ধুদের সাথে আল্লাহর ইবাদত না কইরা নামাজ না পইরা আড্ডা দিছি গো, ওই বন্ধুরাও আজকে আবার কবরে নাই। আমি আমার কবরে বড় একা। আহারে আমার আলমে বারজাক শুরু হয়ে গেল। ফেরেশতা আয়া জিজ্ঞেস করে মান রব্বুকা, ও বান্দা দুনিয়ার জমিনে যদি ভালো আমল করতে পারো বলতে পারবা আমার রব আল্লাহ। যদি বান্দা জিজ্ঞেস করে ও মান দিনুকা, তোমার ধর্ম কি বলতে পারবা আমার ধর্ম ইসলাম। আমার নবীর চেহারাটা যখন সামনে আইনা বলবে এই বান্দাকে যাকে তোমাদের সামনে প্রেরণ করা হয়েছিল, যদি বান্দা রসুলের সুন্নত মানতে পারো বলতে পারবা আমার রসুল হাবিবে কিবরিয়া যার সুন্নত আমি ছাড়ি নাই। আজকেও আমি কবরে আমার রসুলকে ভুলি নাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই গো, সেই দিন সেই উত্তর দিয়ে দিবেন, বলতে পারবেন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বান্দা 3 প্রশ্নের উত্তর দিয়া যদি বান্দা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো, ফেরেশতারা তোমার সাথে এত সুন্দর আচরণ করবে। ও বান্দা তোমাকে বলবে নিমকাল উরুস, ও বান্দা তুমি নবদুলহার মতো ঘুমাও। বান্দা তুমি দুনিয়ার জমিনে শান্তিতে ঘুমাইতে পারো না,
গভীর রজনীতে উইটা তাহাজ্জুদের নামাজ পইরা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইছো আর কানছো রে বান্দা। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি আরাম করতে পারো নাই বান্দা। নিমকাল উরুস, ও বান্দা তুমি আজকে নবদুলহার মতো ঘুমাও রে বান্দা। তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। বান্দা এমন সুন্দর একটা ঘুম দিবে রে বান্দা, এমন সুন্দর ঘুম, বান্দার ঘুমের সাথে হাজার হাজার বছর আলমে বারজাখের ভিতরে কাইটা যাইবে, বান্দা টের পাইবে না। যখন নাকি কিয়ামত সংগঠিত হইয়া যাইবে, বান্দাকে যখন জাগানো হবে, বান্দা বলবে কিছুক্ষণ আগে আমি একটু ঘুমাইছি, কে আমার ঘুমটা ভাঙ্গা দিল, কে আমাকে ডিস্টার্ব করলো। ওই বান্দা তো জানে না বান্দা হাজার হাজার বছর ঘুমের ভিতরে কাটাইয়া দিছেন, বান্দাকে আল্লাহ শান্তির ঘুমে বিশ্রামের ভিতরে রাখছেন। ও মুমিন মুসলমান ভাই গো, এ আমার বাসিষ্ঠানের কলিজার টুকরা যুবক ভাই, একটু দিলের কানটা দিয়ে শুনবে। যদি বান্দা সুন্দর কইরা আমল কইরা কবরে যাইতে পারো গো, 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর শান্তিতে এমন ঘুম দিবে, ওই ঘুম দেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। ও বান্দা, আর যদি দুনিয়ার আমল বড় খারাপ, ও বান্দা দুনিয়ার জমিনে ভালো আমল করতে পারেন নাই, শুধু আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানগুলো মানেন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন নাই, রমজানের রোজাগুলো না রাইখা পলাইয়া পলাইয়া 3 বেলা খাইছেন, বিড়ি সিগারেট টানছে। ও বান্দা, সম্পদের পাহাড় ছিল কিন্তু যাকাত আদায় করে নাই, সম্পদের পাহাড় ছিল কিন্তু বাইতুল্লাহ গিয়ে একবার হজ করে আসে নাই। ও বান্দা, চগলখড়ি করছেন, 2 নাম্বারি কইরা সম্পদ ইনকাম করছেন, হালাল খান নাই, হারামের সাথে ছিলেন, বান্দা সঠিক পথে চলে নাই, অপরের হক মাইরা খাইছেন, অপরের জমিন মাইরা খাইছেন, বোনদের সম্পদ আত্মসাৎ করছেন, ভাইদের সম্পদ আত্মসাৎ করছেন, পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করছেন, জনগণের টাকাগুলো বান্দা লুট কইরা খাইছেন, রাস্তার ইট পাথর বালুকণা খাইয়া জিন্দিগি যাপন করছে। কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবার আগে ওই বান্দা যখন নাকি কবরে যাইবে, বান্দাকে 3 প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে। বান্দা নাফরমান হওয়ার কারণে সেই দিন উত্তর দিতে পারবে না, বান্দা নাফরমান হওয়ার কারণে বলবে হায় আফসোস, আমি তো জানি না, আমি কিছুই জানি না। বান্দাকে জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি, বান্দা আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না। আমার আপনার রাসূলের চেহারাটা সামনে ধইরা জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে, বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না। ও বান্দা, দুনিয়ার জমিনে খারাপ আমল করার কারণে, সঠিক পথে না চলার কারণে ওই বান্দা কবরের ভিতরে 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না। সেই দিন বান্দার কবর এত ভয়ানক হয়ে যাইবে রে ভাই, ওই বান্দার কবরটা জাহান্নামের আগুন দিয়া পরিপূর্ণ কইরা দিবে। ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ 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 কইরা জ্বলবে। বান্দার কবরটা জাহান্নামের আগুন দ্বারা বেষ্টিত হয়ে যাইবে।
বান্দার কবরের ভিতরে সাপ, যেই সাপ বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন দেখেন নাই, এমন বিষাক্ত সাপ দংশন করবে গো। একবার দংশন করলে বান্দা 70 হাত মাটির তলে চলে যাইবে। ও বান্দা, আবার ওই মাটির ভিতর থেকে আবার তোমাকে টাইনা বার করবে, তোমাকে সেখান থেকে টেনে হিসড়ে আবার বার কইরা আবার বের করে আবার বান্দা তোমাকে দংশন করবে। ও বান্দা, এমন কইরা তোমাকে কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাইতে দিবে না। ও বান্দা, তোমাকে কিয়ামত পর্যন্ত একটুও শান্তিতে থাকতে দিবে না। তোমার কবরটা জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ কইরা দিবে। সব তোমাকে দংশন করবে, সাপ তোমাকে দংশন কইরা জাহান্নামের তলদেশ নিবে, আবার সেখান থেকে উঠাইবে। আহারে, দুনিয়ার জমিনে কেউ জানবে না ওই 3.5 হাত মাটির ভিতরে কি হয়। ওই মাটি দুনিয়ার কোনো এমপি চিনে না, ওই মাটি দুনিয়ার কোনো মন্ত্রী চিনে না, ওই মাটি দুনিয়ার কোনো নামি দামি ব্যক্তি চিনে না। ওই মাটি একটাই পরিচয়, যেই বান্দা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুম পালন কইরা সঠিক পথে চইলা বান্দা দুনিয়ার জমিন থেকে গেছে। যেই বান্দাটা সঠিক পথে চইলা যায়, ওই বান্দাটাকেই মাটি গজবে, ওই বান্দাটাকেই মাটি শান্তি দিবে। যদি বান্দা দুনিয়ার জমিনে যদি ভালো আমল না করে, বান্দার কবরে জাহান্নাম শুরু হয়ে যাইবে। রাসূল হাদিসের ভিতরে জানাইয়া দেন, ও বান্দা, যেই সমস্ত মানুষগুলো কবরে যায়, কবরে ওই মানুষগুলোর কবরের 2টা হালত। 1 নম্বর হালত হইল কি জানো গো? যদি বান্দা দুনিয়ার জমিন থেকে আমল কইরা যাইতে পারে, যদি বান্দা আল্লাহর হুকুম পালন কইরা দুনিয়ার জমিন থেকে যায়, ওই বান্দার কবরটা জান্নাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওই বান্দার কবরের ভিতরে জান্নাতের সুবাতাস সুগারান আসতে থাকে। রাসূল আবার জানাইয়া দেন, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে আল্লাহকে নামাই না, নাফরমানি কইরা কইরা গুনার ভিতরে জিন্দেগি কাটাইয়া যেই বান্দাটা জিন্দেগি শেষ কইরা দেয়, রাসূল বলেন ওই বান্দার কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকবো ইবাদত করব কার? যতদিন দুনিয়ার জমিনে থাকবো খুশি করব কাকে? যতদিন দুনিয়ার জমিনে থাকবো সর্বসময় ভয় করব যাকে, তিনি কে? সর্বসময় আল্লাহকে ভয় করবে, সর্বসময় ভালো আমল করবেন। ইত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহকে ভয় কইরা চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, বান্দা তুমি প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাও না। এ বান্দা, যদি তুই প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাও, বান্দা তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত, বান্দা তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে রে বান্দা। এ বান্দা,
এই জন্য দুনিয়া ক্ষতিগ্রস্ত করা যাবে না বান্দা, তোমার আখিরাতও ক্ষতিগ্রস্ত করা যাবে না। আল্লাহকে ভয় কইরা চলো, প্রকৃত মুসলমান হও, নামকে ওয়াস্তে মুসলমান হইও না। তুমিও তো মুসলমান। যেই সমস্ত ভাইয়েরা অন্য ধর্ম থেকে আইসা অন্য ধর্ম ত্যাগ কইরা মুসলমান হয়, তাদের দিকে তাকাও, তারাও তো মুসলমান। ও ভাই, তুমিও তো মুসলমান, উজানির পীর সাহেব তো মুসলমান, তুমিও মুসলমান, চরমনায়ের পীর সাহেব তো মুসলমান, তুমিও মুসলমান। ফুরফুরার দিকে তাকাও, ফুরফুরার পীর সাহেব হুজুরও মুসলমান। আহারে ফুলসোয়ার দিকে তাকাও, তুমিও মুসলমান, ফুলসোয়ার হজরতেও মুসলমান। ও ভাই, তুমি আমি মুসলমান, আল্লামা আহমদ শফিও মুসলমান। ও ভাই, তুমি আমি মুসলমান, জোনায়েদ বাবুনগরীও মুসলমান। তোমার দিকে আমার দিকে আমরা একটু তাকাই, আর তাদের জিন্দিগির দিকে একটু তাকাই রে ভাই। তারা তাদের জীবনকে কেমন কইরা গড়ছে, তারা তাদের জিন্দিগিটা গড়তে যাইয়া সারা রাত্র নির্ঘুম কাটাইছে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া রাত্র যাপন করেছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে সময় কাটাইছে। তারা নাকি সঠিক পথে চলতে চলতে নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ কইরা দিছে। ও ভাই, যদি তুমি আমিও যদি আল্লাহ ওয়ালাদের মতো জিন্দিগি কাটাইতে পারি গো, তাহলে বান্দা আমি আপনিও আল্লাহ দরবারে যখন দাঁড়াইব, আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, আমি আল্লাহ তোকে একটা যৌবনের সময় দান করেছিলাম, ওই সময়টা বান্দা তুই কোন কাজে ব্যয় করেছো? সেই দিন বলতে পারবো, আল্লাহ আপনি আমাকে যে যৌবনের কাল দিছে, আমি সেই যৌবন পাইয়া সঠিক পথে চলছি রে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্য চলছি। আয় আল্লাহ, কলেজ ইউনিভার্সিটিতেও পইরা আল্লাহ আমি আপনাকে এতটা ভয় করলাম, যৌবনের তাড়নায় সব ছাত্র ভাইগুলো দাড়ি কামাইলো, ক্লিন শেভ করলো রে আল্লাহ। ও আল্লাহ, আমি আপনাকে যৌবনের তাড়না থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে ভয় কইরা আমি গালের দাড়িতে হাত লাগাই নাই, আমি গালের দাড়িতে ব্লেড লাগাই নাই। আয় আল্লাহ, যৌবনের তাড়নায় পইরা শয়তানের দোকায় পইরা আমি দাড়ি কামাই নাই। ও আল্লাহ, যৌবনের তাড়নায় থাইকা আয় আল্লাহ আমি গুনার ভিতরে লিপ্ত হই নাই, আমার চোখকে আমি গুনার ভিতরে লাগাই নাই, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যৌবনের তাড়নায় গুনার ভিতরে লাগাই নাই। তাহলে কি করছো বলো? বলবে বান্দা কি করছো জানাইয়া দাও। বান্দা বলবে, ও আল্লাহ শোনো, আমি তোমার সময় পাইয়া, তোমার দেওয়া নেক হায়াত পাইয়া আমি তাবলিগে চলে গেছি, 3 দিন 1 চিল্লা 3 চিল্লাই চলে গেছি। আল্লাহ আপনার দেওয়া সময় পাইয়া আমি 1 সালে বের হলাম। ও আল্লাহ, আপনার দেওয়া দামি সময়টা চরমনায় 3 দিনের ময়দানে লাগাইয়া আমি আমার জীবনকে পরিবর্তন করলাম। আমি আমার দামি সময়টা পাইয়া ফুরফুরার ময়দানে যাইয়া, উজানির ময়দানে যাইয়া, সারসিনার ময়দানে যাইয়া আল্লাহ আমি আমার জীবনকে পরিবর্তন করছি রে আল্লাহ। আমি আমার যৌবনের সবাই সঠিক কাজে ব্যয় করলাম। আয় আল্লাহ, আপনি আমার আমলনামাটা একটু খইলা দেখেন। বান্দাকে যখন আমলনামা দিবে, আল্লাহ যখন বান্দার আমলনামা খুলবে, যদি দেখে বান্দার কথার সাথে আমলনামার মিল আছে, আল্লাহ খুশি হইয়া যাইবে। ও
বান্দা, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হইবে। কেমন সন্তুষ্ট হইবে জানে? আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ আপনার ওই যৌবনের ইবাদতের কারণে আল্লাহ আপনাকে আরশের নিচে জায়গা কইরা দিবে। ও বান্দা, যদি আপনি সময়ের সঠিক কদর করতে পারেন, যদি আপনি আল্লাহর কাজে সময় ব্যয় করতে পারেন গো, যদি আপনি সঠিকভাবে আপনার জিন্দেগি পরিচালনা করতে পারেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও আমার বান্দা, আমি আল্লাহ তোকে যেই ইবাদতের সময় দান করলাম, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার প্রতি ফরজ করলাম, ও বান্দা বলো তুমি সেই নামাজ কি আদায় করছো নি রে বান্দা? বান্দা উত্তর দিবে, আল্লাহ মুয়াজ্জিনের ডাক যখন শুনলাম, মুয়াজ্জিনের আওয়াজ যখন আমার কানে ভেসে আসলো, মুয়াজ্জিনের আজান কানে ভেসে আসার পর আমি আর ঘরে বসে থাকি নাই, প্রচন্ড শীতের দিনে লেপ শরীর থেকে লাথি মাইরা ফালাইয়া দিছি, আমি আর ওই কম্বলের ভিতরে ঘুমাইয়া থাকি নাই, আমি ওই শীতের দিনে আরাম করার জন্য কম্বলের ভিতরে থাকি নাই গো আল্লাহ। আমি আপনাকে ভয় কইরা, আপনাকে ভালোবাসা পৌষ মাঘ মাসের প্রচন্ড শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পানি দ্বারা আমি উজু করেছি, ওই ঠান্ডা পানি দ্বারা উজু কইরা আমি আপনার শরণে দাঁড়াইয়া গেছি। ও আল্লাহ, দুনিয়ার সকল মানুষগুলো আপনার ইবাদত করে নাই, প্রচন্ড শীতের দিনে সবাই ফজরে ওঠে নাই, আমি আল্লাহ আপনার ইবাদতের জন্য ফজরে উঠে গেছি, আমি আল্লাহ আপনাকে ভয় পাইছি রে আল্লাহ, আমি আপনাকে ভয় কইরা শীতের দিনকেও শীত মনে করি নাই, আমি আপনাকে ভয় কইরা প্রচন্ড কষ্টকেও আমি কষ্ট মনে করি নাই। আয় আল্লাহ, আপনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি, গুনাহ হওয়ার সাথে সাথে আবার তওবা করে ফেলছি, আপনার দরবারে চোখের পানি ফলাইছি আর বলছি, আল্লাহ জীবনে ভুল হয়ে গেল, আর ভুল হইবে না। আয় আল্লাহ, জীবনে ভুল করছি আর ভুল করব না, ও আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মুরব্বী বাবারা, একটু যৌবনকালের দিকে একটু তাকান, চোখটা বন্ধ কইরা ওই সময়ের দিকে একটু তাকান। কত সময় বন্ধুদের আড্ডায় পইরা সময়টাকে ব্যয় করছে, আল্লাহর ইবাদত করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, বন্ধুদের পাল্লাই পইরা 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 কত গুনার কাজ করেছি। ও মুরব্বী বাবাজি, আপনার সময়ের ওই যৌবনের দিকে তাকান, দিলটাকে নরম কইরা একটু চোখের পানি ফালান, আর একটু চোখের পানি ফালাইয়া বলে, আয় আল্লাহ জিন্দেগিতে ভুল করছি আর ভুল করব না, আয় আল্লাহ ক্ষমা করে দেন। ও বান্দা, যদি কোনো বান্দা এইভাবে আল্লাহর দরবারে ক্ষমা চায়, যদি বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবেন, আল্লাহ জিন্দেগির সকল ভুলগুলো ক্ষমা কইরা বান্দাকে আল্লাহ গুনাহ থেকে ধুইয়া ধুইয়া বান্দা
বান্দাকে সুন্দর কইরা সঠিক একটা জিন্দেগি দান করবে, যেই জিন্দেগিটা পাইয়া বান্দা যত আমল করবে, আমল কইরা যখন বান্দা কবরে যাইবে, বান্দার দুনিয়াও সফল হইবে, বান্দার আখিরাত সফল, বান্দার কবরও সফল। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর বান্দাকে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবে।